जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रथम अध्याय विषाद योग, दशम श्लोक एवं एकादश श्लोक। अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं, पर्याप्तं तिदमेतेषां बलं भीमाभिरक्षितं। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिता, भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि। আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করবেন। এই শ্লোকে কে বর্ণনা করছেন? যদিও এটা নাম দেওয়া হয়েছে সঞ্জয় উবাচ, কিন্তু সঞ্জয় এই কুরুক্ষেত্র যুদ্ধের পরিস্থিতি দেখে তিনি দুর্যোধনের কথাকে রিপ্লাই করছেন, দুর্যোধনের কথাকে তিনি তুলে ধরছেন যে দুর্যোধন কি বলেছিল, কাকে? দ্রোণাচার্যকে। দুর্যোধনই দ্রোণাচার্যের কাছে গিয়ে ভীষ্মদেবের প্রশংসা করেছিলেন এবং তার কাছে গিয়ে তার সৈন্যদের এবং পাণ্ডব সৈন্যদের পরিচয় প্রদানের পর তিনি বিশেষভাবে দ্রোণাচার্যকে উল্লেখ করে বলেন যে আপনাদের সকলের কর্তব্য পিতামহ ভীষ্মদেবকে পিছন দিকের শত্রুর হাত থেকে রক্ষা করা। কেননা দুর্যোধন জানে যে যদি তার এই যুদ্ধে জয় হয় সেটা হবে কেবলমাত্র ভীষ্মদেবের কারণে। কেননা ভীষ্মদেব হচ্ছে অদ্বিতীয় যোদ্ধা, শ্রীকৃষ্ণের পরে অদ্বিতীয় যোদ্ধা ভীষ্মদেব। কিন্তু ভীষ্মদেবের একটি বৈশিষ্ট্য আছে, যেহেতু তিনি বীরপুরুষ তাই তিনি পিছন থেকে বা পাশ থেকে কারো সঙ্গে যুদ্ধ করেন না। বীর পুরুষদের সামনে যারা আসবেন তাদের সঙ্গেই কেবল যুদ্ধ করবেন। এবং ভীষ্মদেবের বিশেষ বৈশিষ্ট্য ছিল যে তিনি কোনো স্ত্রীর সঙ্গে যুদ্ধ করতেন না, বা পূর্বজন্মে কেউ স্ত্রী ছিল এখন পুরুষ হয়েছে এরকম কোনো ব্যক্তির সঙ্গেও তিনি যুদ্ধ করবেন না। এমন তার বিশেষত্ব ছিল। তো কুরুক্ষেত্রের যুদ্ধের অর্থাৎ যুদ্ধের নীতি অনুসারে আবার বলা হয়েছে যে তিনি যদি কেউ রথে উপবিষ্ট না থাকেন তাহলে ক্ষত্রিয় বীরের তার সঙ্গে যুদ্ধ করা উচিত নয়। যদি যুদ্ধ করতে হয় তাহলেও তাকে ওই নিচে নেমে যুদ্ধ করতে হবে। আর যে পিঠ দেখিয়ে যুদ্ধক্ষেত্রে যে পিঠ দেখিয়ে চলে গিয়েছে তার বিরুদ্ধে আর প্রহার করবেন না। তো এইরকম ভীষ্মদেব ক্ষত্রিয় নীতির দ্বারা এবং তার ব্যক্তিগত নীতির দ্বারা অনেক ক্ষেত্রে আবদ্ধ ছিলেন যে পাশ থেকে কেউ যদি অস্ত্র ধারণ করে যুদ্ধ করে তা যুদ্ধ করবেন না। পিছন থেকে যদি কেউ যুদ্ধ করতে যায় তিনি যুদ্ধ করবেন না, কেননা তারা কাপুরুষ। সেই কাপুরুষদের সঙ্গে ভীষ্মদেব কখনো যুদ্ধ করতেন না। বা স্ত্রী বা পূর্বজন্মে স্ত্রী ছিল এখন পুরুষ হয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গেও যুদ্ধ করবেন না। তো এই সুযোগের সদ্ব্যবহার করে
যদি পিছন থেকে কেউ তাকে হত্যা করার চেষ্টা করে, তাই দুর্যোধন সাবধান করে দিচ্ছিলেন দ্রোণাচার্যকে যে পিতামহ ভীষ্মদেবকে আপনারা স্বস্থানে আপনারা নিজেদের জায়গায় স্থিত থেকে পিতামহকে সর্বতোভাবে রক্ষা করবেন। কারণ যদি যুদ্ধে জয় হয় তাহলে পিতামহ ভীষ্মদেবের প্রভাবে, ভীষ্মদেবের দ্বারা রক্ষিত আমাদের যে যোদ্ধারা রয়েছে তা অপর্যাপ্তম। অপর্যাপ্তম মানে এখানে দুই প্রকার ব্যাখ্যা, একটা হচ্ছে সাধারণ অর্থ দিয়ে আর একটা হচ্ছে সারস্বত অর্থ দিয়ে। সারস্বত অর্থ মানে সরস্বতী দেবী সকলের জিহ্বায় অবস্থান করেন, সরস্বতী দেবী। তো সরস্বতী দেবী কখনো ভগবানের বিরুদ্ধাচরণ করেন না, কখনো কারো মুখে বসে ভগবানের নিন্দা করেন না। যদি কেউ নিন্দা শব্দ প্রয়োগ করে তথাপি সেই শব্দের অন্য রকম অর্থ করেন, একে বলা হয় সারস্বত অর্থ, সরস্বতী দেবী প্রদান করেন, যা আমাদের আচার্যরা ফুটিয়ে তুলেছেন। বিশেষভাবে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সারস্বত অর্থ প্রদান করছেন। আর এখানে প্রভুপাদ এই যে শব্দ অনুযায়ী যে অর্থ দিয়েছেন এটা ছিল বলদেব বিদ্যাভূষণ প্রভুপাদের রচিত। সেই বলদেব বিদ্যাভূষণ প্রভুপাদের যে রচিত সেখানে বলা হচ্ছে, দুর্যোধন বলছেন যে আমাদের সৈন্যবল অপরিমিত। অপর্যাপ্তম মানে অপরিমিত, অপরিমিত মানে প্রয়োজনের তুলনায় অত্যাধিক, প্রয়োজনের তুলনায় অত্যাধিক। কিন্তু ভীমের দ্বারা যে সৈন্য সমূহ রয়েছে, ভীমের দ্বারা রক্ষিত তা পর্যাপ্ত। পর্যাপ্ত মানে প্রয়োজনের তুলনায় কম, পর্যাপ্তম। আমাদেরটা অপর্যাপ্তম, আমাদের অপরিমিত। আর ভীমের পক্ষে অর্থাৎ পাণ্ডবদের পক্ষে পর্যাপ্ত, আমাদের তুলনায় কম। ভীষ্মদেবের দ্বারা রক্ষিত আমাদের সৈন্য সমূহ, দুর্যোধনের বিচার যে ভীষ্মদেব অস্ত্র শস্ত্রে প্রবীণ এবং ভীম বা অর্জুন আদি যত পাণ্ডব পক্ষে আছে সেখানে তিনি অদ্বিতীয় বীর। ভীষ্মদেবের প্রতিদ্বন্দ্বী আর কেউ নেই। তো এইরকম ভীষ্মদেবের দ্বারা রক্ষিত এবং অস্ত্রশস্ত্রে প্রবীণ এইরকম একজন ব্যক্তির দ্বারা রক্ষিত আমাদের সৈন্যবল অপরিমিত অর্থাৎ প্রয়োজনের তুলনায় অধিক। কিন্তু ভীম অস্ত্রশস্ত্রে প্রবীণ নয়, শুধুমাত্র সে গদা যুদ্ধে একটি পারদর্শী, কিন্তু ধনুর্বাণ চালনায় বা অন্য অস্ত্রশস্ত্রে সে পারদর্শী নয়। এবং তার দ্বারা রক্ষিত যে সৈন্যবল সেটাও পরিমিত। তাই দুর্যোধন বলছেন যে এইরকম অদ্বিতীয় বীর ভীষ্মদেবকে আপনারা আপনাদের স্ব স্থানে স্থিত থেকে রক্ষা করবেন। আপনারা সকলে সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করবেন। এই হচ্ছে এক প্রকার অর্থ। এবার সারস্বত অর্থে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি বলছেন যে দুর্যোধনের মনে যে ভয় উৎপন্ন হয়েছে সেই ভয় উৎপন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে বলছেন অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতাম। ভীষ্মদেবের দ্বারা রক্ষিত আমাদের সৈন্য অপরিমিত মানে প্রয়োজনের তুলনায় কম। এসে সারস্বত অর্থ, প্রয়োজনের তুলনায় কম। কিন্তু ভীমের দ্বারা রক্ষিত সৈন্য সমূহ পর্যাপ্তম।
মানে আমাদের সঙ্গে যুদ্ধ করার তাদের পর্যাপ্ত সৈন্য রয়েছে, এই হচ্ছে অর্থ। আমাদের সঙ্গে যুদ্ধ করার তাদের পর্যাপ্ত সৈন্য রয়েছে। ভীষ্মদেব অদ্বিতীয় বীর হলেও দুর্যোধনের চিন্তা যে ভীষ্মদেব যদিও অদ্বিতীয় বীর তথাপি তিনি উভয় পক্ষপাতী। ভীষ্মদেব উভয় পক্ষপাতী, এসে দুর্যোধনের মনের ভাবনা। যদিও তিনি অদ্বিতীয় বীর তথাপি তিনি উভয় পক্ষপাতী, কেননা তিনি পাণ্ডবদেরও সমান স্নেহ করেন। এই জন্য যে দেখা গিয়েছে পাণ্ডবদের অনেকবার তিনি পক্ষপাতী হয়েছেন, অনেক পক্ষপাত করেছেন। তাই দুর্যোধন চিন্তা করছেন যে তিনি অদ্বিতীয় বীর হলেও তিনি পক্ষপাতী যেহেতু, এই জন্য তার উপর পুরোপুরি বিশ্বাস করা যায় না, এবং তার দ্বারা রক্ষিত যে সৈন্যবল সেটাও আমাদের অপর্যাপ্ত, অপরিমিত, প্রয়োজনের তুলনায় কম। কিন্তু ভীমের দ্বারা, কিন্তু ভীম হচ্ছে কি একপক্ষী। একপক্ষী মানে সে পাণ্ডব পক্ষে, সে আমাদের পক্ষে নয়। অতএব এই ভীম এখানে একপক্ষী, আমাদের পক্ষে নয়। ওদিকে ভীষ্মদেব পক্ষপাতী, তাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করা যায় না। আর এখানে ভীম এক পক্ষে, অতএব পাণ্ডবদের পাল্লা ভারী, এবং ভীমের দ্বারা যে রক্ষিত সৈন্যবল সেটাও আমাদের তুলনায় তাদের শক্তি বেশি, পর্যাপ্ত। তো এইভাবে দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন যে তিনি অদ্বিতীয় বীর হলেও তাকে বিশ্বাস করা যায় না, কেননা তিনি পক্ষপাতী। অতএব সর্বতোভাবে আপনারা সেনানায়ক রয়েছেন, সকলে ভীষ্মদেবকে রক্ষা করবেন। প্রভুপাদ তাৎপর্যে বর্ণনা করছেন, দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষান্বিত ছিল, চিরকাল। কারণ সে জানত যে যদি কোনোদিন তাকে মরতে হয় তবে ভীমের হাতেই তার মৃত্যু হবে। কিন্তু ভীষ্মের মতো বিচক্ষণ ও দুর্ধর্ষ যোদ্ধা তার পক্ষের সেনাপতি থাকায় সে নিশ্চিতভাবে ধরে নিয়েছিল যে তারই জয় হবে। এইভাবে এখানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে ভীষ্মদেব অদ্বিতীয় বীর, তার সঙ্গে যুদ্ধ করার মতো ভগবান ব্যতীত আর কেউ ছিলেন না। তথাপি সেই ভীষ্মদেব যেহেতু উভয় পক্ষপাতী ছিলেন, তাই দুর্যোধনের মনে সংশয় এসেছিল। দুর্যোধন স্পষ্টই অনুভব করেছিলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার জয়লাভ সম্পূর্ণভাবে নির্ভর করছে ভীষ্মদেবের উপর। দুর্যোধন আর এক দিক দিয়ে একটু ভীষ্মদেবের প্রতি আস্থাবান ছিল, কেননা এখানে প্রভুপাদ বর্ণনা করছেন যে দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল সেই যুদ্ধে ভীষ্মদেব এবং দ্রোণাচার্য তাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন। কেননা আগে যখন হস্তিনাপুরের রাজসভায় সেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, দ্রৌপদী আকুলভাবে আবেদন করে এই পিতামহ ভীষ্মদেব বা দ্রোণাচার্যকে ডেকেছিলেন, কিন্তু তারা নীরব থেকেছিলেন, তার পক্ষে একটাও কথা বলেননি। তাই দুর্যোধন চিন্তা করছে, যেমন ওই সময়ে তারা আমার পক্ষ নিয়েছিলেন, এখনো তারা আমার পক্ষ নেবেন। তিনি এইভাবে নিশ্চিত ছিলেন যে দুর্যোধন যে পাশা খেলার সময় বা দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভীষ্মদেব দ্রোণাচার্য যে তার পক্ষ অবলম্বন করেছিলেন, পাণ্ডবদের পক্ষে কথা বলেননি। তাই এখানে দুর্যোধন নিশ্চিত ছিলেন একদিক দিয়ে যে পিতামহ দ্রোণাচার্য আদি এনারা আমার পক্ষপাতী হয়ে যুদ্ধ করবেন। এই বর্ণনা ভীষ্মদেব পাশে দাঁড়িয়ে শ্রবণ করছেন।
যে দুর্যোধন গিয়ে দ্রোণাচার্যের কাছে তার বিষয়ে প্রশংসা করছেন। এই প্রশংসা বাক্য শ্রবণ করে দুর্যোধনের হর্ষ উৎপাদন করার জন্য এবং তার সে যে ভীত হয়েছিল মনে মনে পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে, সেই ভয় নিবারণের জন্য এবং তার হর্ষ উৎপাদনের জন্য ভীষ্মদেব তখন শঙ্খবাদন করেন। পরবর্তী শ্লোক, তস্য সংজনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনোদচ্চৈ শঙ্খম দদ্মৌ প্রতাপবান। তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন। তো পিতামহ শঙ্খ বাজিয়েছেন। প্রভুপাদ বর্ণনা করছেন, কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃৎকম্প অনুভব করতে পেরে তার স্বভাব সুলভ করুণার বশবর্তী হয়ে তাকে উৎসাহিত করবার জন্য সিংহনাদে তার শঙ্খ বাজালেন। পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন এই যুদ্ধে জয়লাভ করার কোনো আশাই তার নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে। যুদ্ধের পূর্বে দুর্যোধন পিতামহ ভীষ্মের কাছে বিজয় লাভের আশীর্বাদ নিতে গিয়েছিলেন। দুর্যোধন গিয়েছিলেন, যুধিষ্ঠির মহারাজ গিয়েছিলেন। দুর্যোধন যখন প্রণাম করেছিলেন, ভীষ্মদেব তাকে অন্য আশীর্বাদ করেছিলেন, কিন্তু এই বিজয়শ্রীর আশীর্বাদ করেননি। দুর্যোধন প্রশ্ন করেছিলেন যে পিতামহ, আপনি আমাকে বিজয়শ্রীর আশীর্বাদ কেন দিলেন না? তখন পিতামহ ভীষ্মদেব বলছেন যে বিজয়শ্রীর আশীর্বাদ আমার নেই, কেননা অপর পক্ষে ভগবান রয়েছেন। অপর পক্ষে ভগবান রয়েছেন। ভগবান যে পক্ষে, সেই পক্ষেই শ্রী বিজয় নিহিত থাকে। অতএব আমার কাছে বিজয়শ্রীর আশীর্বাদ নেই। যখন যুধিষ্ঠির মহারাজ এসেছিলেন, যুধিষ্ঠির মহারাজকে পিতামহ এই বিজয়শ্রীর আশীর্বাদ প্রদান করেছিলেন। দ্রোণাচার্যের কাছে গিয়েছিলেন, তিনিও এই প্রকার আশীর্বাদ প্রদান করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ যার কাছেই গিয়েছিলেন তারাই বিজয়ের আশীর্বাদ দিয়েছিলেন, কিন্তু দুর্যোধনকে কেউ দেয়নি। দুর্যোধনের এই যে মনের সংশয়, ভয়, এই ভয় নিবারণের জন্য পিতামহ সিংহের গর্জনের ন্যায় শঙ্খধ্বনি করেছিলেন। তাই প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে পিতামহ ভীষ্মদেব এই যে শঙ্খধ্বনি করলেন, এর তাৎপর্য হচ্ছে যে তিনি দুর্যোধনকে জানিয়ে দিচ্ছেন যে এই যুদ্ধে জয়লাভের কোনো সম্ভাবনা তার নেই। এই যুদ্ধে জয়লাভের তার কোনো সম্ভাবনা নেই। তত সংখ্যাশ্চ ভেরিজস্য পণবান খগ মুখা সহসৈভ্যাভ্যয়নন্ত সশব্দস্তুমূল ভবৎ। তারপর শঙ্খ, ভেরি, পণব, আনক, ঢাক, গোমুখ, সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। সেই সময়কার যুদ্ধে যে প্রকার বিভিন্ন প্রকার যন্ত্রপাতি দিয়ে সেখানে এই প্রকারে যে শঙ্খ, ভেরি, পণব, আনক, ঢাক, শিঙা, এগুলো সব একত্রে বাজানো হলো। অর্থাৎ পিতামহ যখন বাজালেন, পিতামহ ভীষ্মদেব, তখন তার পক্ষের অর্থাৎ দুর্যোধনের পক্ষের সকলেই শঙ্খবাদন করলেন। তার পক্ষের যত তারা ছিলেন এই যে ভেরি বাজালেন, পণব বাজালেন, আনক, ঢাক, এটা যুদ্ধের সময় রাজাদের কাছে থাকে। রাজাদের পরিকরগণ তারা এই সমস্ত যে বাজনা এগুলো বাদন করেন, যাতে
তাদের বীরেদের উৎসাহ বাড়ে, সৈন্যদের উৎসাহ বাড়ে। এই উৎসাহ বাড়ানোর জন্য এই প্রকার শব্দের সৃষ্টি করা হতো। তো এই যে এই শব্দ, এগুলো একত্রিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল, কিন্তু এটা পাণ্ডবদের উপর কোনো প্রভাব পড়েনি। এখানে দেখবেন যে বর্ণনা করা হচ্ছে যে এই তুমুল শব্দের সৃষ্টি হলেও পাণ্ডবদের উপর কোনো প্রকার প্রভাব পড়েনি, কিন্তু পাণ্ডব পক্ষে যখন শঙ্খধ্বনি এই সমস্ত বাজানো হয় তখন কি প্রভাব পড়ে সেটা পরবর্তীতে আসছে। তত সে তৈর হয়ের যুক্তই মহতি স্যন্দনে স্থিত মাধব পাণ্ডবাশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদধমত। তত সে তৈর হয়ের যুক্তই, অর্থাৎ তারপর, অর্থাৎ এই দুর্যোধনের পক্ষের যখন সৈন্য সমূহের এই শঙ্খবাদন শেষ হলো, ভেরি পণ বানক এগুলো বাজানো শেষ হলো, অর্থাৎ এক পক্ষের যখন শেষ হলো পরবর্তী পক্ষ পাণ্ডব পক্ষ বাজাচ্ছেন। তো পাণ্ডব পক্ষ বাজাচ্ছেন, কার কোথায় অবস্থান, বিশেষভাবে অর্জুন এবং শ্রীকৃষ্ণের অবস্থান বর্ণনা করা হচ্ছে এই শ্লোকে। শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত হয়ে, শ্বেত অশ্বযুক্ত অর্জুনের রথে ঘোড়াদের বর্ণনা করা হয়েছে যে এই ঘোড়ারাও ছিল দিব্য, এবং দিব্য রথ, অর্জুনের যে রথ সেটাও দিব্য রথ। এই রথের বর্ণনা এখানে বলা হয়েছে যে অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন। এই যে অগ্নিদেব অর্জুনকে এই দিব্যরথ দান করেছিলেন, যখন খাণ্ডব বনে দহন করা হয়, খাণ্ডব বন অর্জুন দহন করেছিলেন। অগ্নিদেবকে, অগ্নিদেবের যে পচনশীলতা তাকে বাড়ানোর জন্য অগ্নিদেব প্রার্থনা করেছিলেন, আর সেই খাণ্ডব বন জ্বালানোর জন্য চেষ্টা করেছিলেন অর্জুন, কিন্তু সেই খাণ্ডব বনে ময়দানব বাস করতেন। ময়দানব সেই নগরী ছেড়ে দিলেন এবং ময়দানবকে একসময় শ্রী অর্জুন রক্ষা করেছিলেন সুদর্শন চক্রের হাত থেকে। ভগবান ময়দানবকে সুদর্শন চক্র দিয়ে মারতে গিয়েছিলেন, কিন্তু অর্জুন তাকে রক্ষা করেছিলেন। এই যে অর্জুন তাকে রক্ষা করলেন, এই জন্য পরবর্তীতে অর্জুনকে ভগবান বলেছিলেন যে তুমি ময়দানবের কাছ থেকে কিছু চেয়ে নাও। ময়দানবকে ভগবান বলেছেন যে তোমাকে অর্জুন রক্ষা করলো, অতএব তুমি কিছু তাকে বর প্রদান করো, কিছু বস্তু প্রদান করো। তো ময়দানব এই যে পাণ্ডবদের যে সভাগৃহ এটা নির্মাণ করে দিয়েছিলেন, অদ্ভুত সভাগৃহ। আর অগ্নিদেব, অগ্নিদেব এই যে খাণ্ডব বন অর্জুন দহন করতে সাহায্য করেছিল তাকে, এই জন্য অগ্নিদেব সন্তুষ্ট হয়ে অর্জুনকে এই দিব্যরথ প্রদান করেছিলেন। তাই বলা হচ্ছে সেই দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয় তাদের শঙ্খ বাজালেন। শ্রীকৃষ্ণও শঙ্খধ্বনি করেছেন, অর্জুনও শঙ্খধ্বনি করেছেন। এখানে প্রভুপাদ বিশেষ শ্লোক থেকে, শাস্ত্রের শ্লোক থেকে উদাহরণ দিচ্ছেন। ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। ভীষ্মদেব শঙ্খ বাজিয়েছেন, কিন্তু ভীষ্মদেবের শঙ্খকে দিব্য বলা হয়নি, দিব্য বলা হয়েছে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের শঙ্খকে। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করলো যে কুরুপক্ষের যুদ্ধ জয়ের কোনো আশা নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। শাস্ত্রে রয়েছে ইয়স্তু পাণ্ডুপুত্রানাম যেষাম পক্ষে জনার্দন। যেষাম পক্ষে জনার্দন মানে যে পক্ষে জনার্দন রয়েছে, জনার্দন যিনি সকলের রক্ষাকারী শ্রীকৃষ্ণ, তিনি যে পক্ষে রক্ষা করেছেন। এই জনার্দন শব্দের একটি অর্থ হচ্ছে দুষ্টের বিনাশকারী এবং শিষ্টের রক্ষাকারী। জনার্দন
দুষ্টের বিনাশকারী এবং শিষ্ট বা ভক্তের রক্ষাকারী তিনি জনার্দন। যে পক্ষে জনার্দন সেই পক্ষেরই জয় হবে, তাই বলা হয়েছে জয়স্তু পাণ্ডুপুত্রা নাম যেসাম পক্ষে জনার্দন। জয় পাণ্ডুপুত্রদেরই হবে, কারণ সেই পক্ষেই জনার্দন। পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদা তার পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। এই যে দিব্য শঙ্খ আওয়াজের মাধ্যমে কি সূচিত হলো যে পাণ্ডব পক্ষের জয় হবে, কেন পাণ্ডব পক্ষে ভগবান। ভগবান এবং অর্জুন তার কি শঙ্খ বাদন করছেন, ভগবান এবং অর্জুন কি শঙ্খ বাদন করছেন এবং পাণ্ডব পক্ষে কারা কারা কি শঙ্খ বাদন করছেন সেই বর্ণনা করা হচ্ছে। পাঞ্চজন্যম হৃষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্কম ভীমকর্মাবৃকোদর। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজন প্রিয় ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। এখানে প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে এই শ্লোকে ঋষিকেশ ভগবানের নামকে এখানে ঋষিকেশ বলা হয়েছে। ঋষিকেশ, হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখা যায় আমরা ভগবানের বিভিন্ন নাম ব্যবহার করা হয়েছে, কি গীতায় কি ভাগবতে। এই একটু আগে ভগবানের নাম ব্যবহার করলো জনার্দন, আর এখানে ব্যবহার করা হয়েছে ঋষিকেশ। কেন এগুলো? এর কারণ রয়েছে। এখানে ঋষিকেশ বলা হচ্ছে যে যেহেতু তিনি সমস্ত ঋষিক বা ইন্দ্রিয়ের ঈশ্বর, জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবেদের ইন্দ্রিয়গুলো হচ্ছে জীবেদের ইন্দ্রিয়গুলো সেই ইন্দ্রিয় সমের অবিচ্ছেদ্য অংশ। ভগবানের যে চিন্ময় ইন্দ্রিয়, ভগবানের যে চিন্ময় ইন্দ্রিয় সেটাই হচ্ছে পূর্ণ, আর আমাদের অর্থাৎ জীবেদের যে ইন্দ্রিয় সেটা হচ্ছে অপূর্ণ। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করেন। এই যে ভগবান যেহেতু সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর, তাই তিনি সমস্ত ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারেন, কেননা তিনি ঋষিকে সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর। কিন্তু তিনি বিশেষভাবে কার ইন্দ্রিয়কে পরিচালনা করেন? যিনি সম্পূর্ণ তার উপর শরণাগত হয়েছেন। তাই প্রভুপাদ লিখছেন যে আত্মসমর্পণের মাত্রার উপর শুদ্ধ ভক্তের ক্ষেত্রে ভগবান তার ইন্দ্রিয়গুলোকে প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। ভগবান কাকে পরিচালনা করেন? যিনি সম্পূর্ণ শরণাগত, সম্পূর্ণরূপে শরণাগত। তাই প্রভুপাদ বলছেন যে আত্মসমর্পণের মাত্রার উপর, যে কে কতটা আত্মসমর্পণ করেছে। ভগবান কেন অর্জুনের রথে বসলেন? যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এনাদের রথে বসলেন না, বা অন্য পক্ষের রথে বসলেন না, কেন একমাত্র অর্জুনের রথেই বসলেন? হ্যাঁ, এর কারণ হচ্ছে যে অর্জুনই তাকে পূর্ণরূপে সমর্পণ করেছিলেন। অর্জুনই তাকে পূর্ণরূপে সমর্পণ করেছিলেন। তাই অর্জুনের এই আত্মসমর্পণের মাত্রার উপর ভগবান তাকে পরিচালিত করছেন। অর্জুনের ইন্দ্রিয়কে ভগবান স্বয়ং পরিচালিত করছেন। তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে। এখানে স্পষ্ট লিখছেন প্রভুপাদ যে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরি ভাবে পরিচালিত করছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে।
অর্জুনের দিব্য ইন্দ্রিয়। অর্জুনের ক্ষেত্রে কেন দিব্য কথাটি ব্যবহৃত হলো? দিব্য ভগবানের দিব্য যে লীলাবিলাস বা ভগবানের দেহ সেটাই দিব্য। অর্জুনের ইন্দ্রিয় কিভাবে দিব্য হলো? অর্জুনের ইন্দ্রিয় কিভাবে দিব্য হলো? না, এই অর্জুন তিনি হচ্ছেন ভগবৎ পার্ষদ, ভগবৎ পার্ষদ এবং নিত্যকাল ধরে ভগবানের পার্ষদ। দ্বিতীয় ক্লাসে বলা হয়েছিল যে সেই নরনারায়ণ ঋষি তারা এই কৃষ্ণ অর্জুন হয়েছেন। নারায়ণ কৃষ্ণ এবং অর্জুন হচ্ছেন সেই নর ঋষি। তারা অনাদিকাল থেকে সেই যুগল। তো এইভাবে অর্জুনের দিব্য শরীর, কেন তিনি ভগবৎ পার্ষদ, কিন্তু যখন তিনি এই জগতে আসেন তখন তার ভিতর ইন্দ্রের এক অংশ, দেবরাজ ইন্দ্রের এক অংশ এসেছিলেন। তো সেই যে দেবরাজ ইন্দ্রের যে অংশ এসেছিলেন তিনি ওই মহাপ্রস্থানের সময় মারা গিয়েছিলেন। আর যে ভগবৎ পার্ষদ অর্জুন ছিলেন তিনি সরাসরি ভগবত ধাম চলে যান। তার ওই দিব্য শরীরের কখনো মৃত্যু হয় না। তো এইভাবে অর্জুনের এই যে শরীর সেটা দিব্য ছিল, তাই দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরি পরিচালিত করতেন, যেহেতু তার দিব্য ইন্দ্রিয়, তাই এখানে তাকে ঋষিকেশ নামে অভিহিত করা হয়েছে। এখানে শ্লোকে দেখুন, পাঞ্চজন্যম ঋষিকেশ, ভগবান কি শঙ্খ বাজিয়েছিলেন? পাঞ্চজন্য। কেন তার শঙ্খের নাম পাঞ্চজন্য হলো? আমাদের গোস্বামীগণ সেটা ব্যাখ্যা করছেন যে ভগবান যখন তার গুরুদেবের পুত্রকে ফেরত আনার জন্য সমুদ্রে প্রবেশ করেছিলেন, তো সেই সময় পাঞ্চজন্য নামক এক অসুর ওই সমুদ্রে বাস করত। তো ভগবান সেই অসুরকে সংহার করেন এবং সেই পাঞ্চজন্য নামক অসুরের অঙ্গজাত এই পাঞ্চজন্য শঙ্খ, পাঞ্চজন্য অসুরের অঙ্গজাত, এটা দশম স্কন্ধে 45 নম্বর অধ্যায় বর্ণন রয়েছে ভাগবতে, যে পাঞ্চজন্য নামক অসুরের অঙ্গজাত এই শঙ্খ ভগবান গ্রহণ করেছিলেন। তাই ভগবানের সেই শঙ্খই পাঞ্চজন্য নামে পরিচিত হয়। তো এইভাবে ধনঞ্জয়, তারপর ভীম, পৌণ্ড্রম, দদ্ম মহাশঙ্খ এরা বাজিয়েছিলেন। এরপর পাণ্ডব পক্ষের অন্যান্যরা তাদের স্ব স্ব শঙ্খ বাজন করছেন। অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য সুঘোষ মণিপুষ্পকৌ কাশ্যস্য পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথা দৃষ্টদুম্ন বিরাটস্য সাত্ত্বকীশ্চ পরাজিতা দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদ্ম পৃথক পৃথক। এখানেও শুধু বর্ণনা করা হয়েছে যে কে কোন শঙ্খ বাজালেন, এখানে ব্যাখ্যার কিছু নেই, অতএব এখানে বিশেষভাবে আলোচিত হবে না। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। মহাধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজিত সাত্ত্বকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক পৃথক শঙ্খ বাজালেন। চারিদিক থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যু আদি পৌত্ররা সকলেই যুদ্ধে নিহত হবে। এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের দুষ্কর্ম, কেননা তিনি তার পুত্রদের দুষ্কর্মে বাধা দেননি। ধৃতরাষ্ট্র সর্বদা চাইতেন
যে যেন তার পুত্ররা নিষ্কণ্টক রাজ্য লাভ করে। হ্যাঁ, রাজ্য ছিল পাণ্ডু মহারাজের, রাজ্য ছিল পাণ্ডু মহারাজের, কিন্তু তারা চাইতেন যে ওই পাণ্ডুর কোনো পুত্রদের, প্রথমে তো প্রথম পর্বে পাণ্ডু যখন মারা যান তখন তারা ঘোষণা করেছিল পাণ্ডু নিঃসন্তান অবস্থায় মারা গিয়েছে, তার কোনো সন্তান নেই। কুন্তী দেবী যখন ওই 5 পুত্রকে নিয়ে আসেন তখন এই রাজপক্ষ ধৃতরাষ্ট্রের পক্ষ থেকে নাকচ করে দেয় যে এরা পাণ্ডুর সন্তান নয়, কারণ পাণ্ডুর অভিশাপ ছিল। এই যখন নাকচ করে দেওয়া হয় তখন ব্যাসদেব, ধম্ম ঋষি আদি এই মহান ঋষিরা এসে ওই পাণ্ডবদের পক্ষে সাক্ষ্য প্রদান করে, না এরা পাণ্ডুরই পুত্র। তাই তাদের মেনে নেওয়া হয়েছিল ওই সাক্ষ্য প্রদানের ভিত্তিতে। তারপর নানাভাবে তাদের মেরে ফেলার চেষ্টা করা হয়। এমনকি স্বয়ং এই যে ধৃতরাষ্ট্র, এই ধৃতরাষ্ট্র যতুগৃহে তাদের পুড়িয়ে মেরে ফেলার কৌশল রচনা করেছিল, যে তাদেরকে এমন একটা রাজপ্রাসাদ দেওয়া হয় যেটা মনে করুন বারুদের ন্যায় একটা পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে, যেমন ম্যাচ বাক্সে ওই হালকা যখন ওই ফসফরাস দিয়ে টাচ করা হয় তখন ওটা জ্বলে ওঠে, ঠিক তেমন এমন পদার্থ দিয়ে তৈরি করা হয়েছিল, এমন দাহ্য পদার্থ যে অগ্নি স্পর্শ করানো মাত্রই সম্পূর্ণ গৃহ জ্বলে যাবে। তো সেইভাবেই যতুগৃহ নির্মাণ করা হয়েছিল। কিন্তু ভগবানের কৃপায় এবং বিদুরজির পরামর্শে পাণ্ডবগণ সেখান থেকে রক্ষা পেয়েছিলেন। এরপর পাশা খেলা, দ্রৌপদীর বস্ত্রহরণ, তারপর পুনরায় আবার এই শকুনির দ্বারা পাশা খেলার প্রভাবে পাণ্ডবদের হারিয়ে দেওয়া হয়, তাদের 12 বছর বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস প্রদান করা হয়। সেটা সমাপ্ত হলেও তারা পুনরায় রাজ্য ফেরত দিতে চাননি। এই প্রকার ধৃতরাষ্ট্র পদে পদে তাদের প্রতি অন্যায় আচরণ করেছেন, আর পুত্রদের কেবল তিনি পক্ষপাতী হয়েছেন। শেষ পর্যন্ত ভগবান শান্তিদূত হয়ে আসলেন। স্বয়ং ভগবান বলরাম আদি যে দ্বারকার যে পার্শ্বদগণ, শ্রী বলরাম, সাত্যকী বা অন্যান্য যাদববীরেরা, তারা মানে পরামর্শ করেছিলেন যে ধৃতরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক, কিন্তু ভগবান বলরাম বলেছিলেন না, সন্ধি প্রস্তাব নিয়ে যাওয়া হোক। তো সন্ধি প্রস্তাব কে নিয়ে যাবে? তো সাত্যকী বলেছিলেন যে হে প্রভু তাহলে আপনি যান, বলরামকে বলেছিলেন। তো বলরাম যেতে চাননি, তো তখন শ্রীকৃষ্ণই গিয়েছিলেন। কেননা শ্রীকৃষ্ণ, বলরাম চিন্তা করেছিলেন ভগবান যে শ্রীকৃষ্ণ বাক চতুরতায় প্রবীণ, তিনিই ভালোভাবে বোঝাতে পারবেন। তো শ্রীকৃষ্ণকে পাঠানো হয়েছিল, ভগবান এসেছিলেন। ভগবান আসা সত্ত্বেও, শান্তি প্রস্তাব প্রদান করা সত্ত্বেও, যে দুর্যোধনের পক্ষে ধৃতরাষ্ট্রই ছিলেন, তিনি তার পক্ষ থেকে এক চুলও নড়লেন না। ভগবান শেষ পর্যন্ত বললেন যে পাণ্ডবদের অন্তত 5 ভাইকে 5টা গ্রাম দেওয়া হোক। তা দুর্যোধন তখন বলেছিলেন যে একটা সুচ দ্বারা যদি মেদিনী ছেদ করা হয়, যে স্থান হয় সেইটুকু আমি বিনা যুদ্ধে প্রদান করব না। তখন ভগবান ধৃতরাষ্ট্রকে বুঝিয়েছিলেন, তথাপি ধৃতরাষ্ট্র ওই দুর্যোধনের পক্ষে অবলম্বন করেছিলেন, ভগবানের পক্ষ তিনি নিলেন না। 5টা গ্রাম তো দূরের কথা, কিছুই প্রদান করলেন না। শেষ পর্যন্ত দুর্যোধন ভগবানকে বন্দি করতে গেলেন। তো ভগবান সেখানে তাকে ওই বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন যে দেখো দুর্যোধন, কোথায় আমাকে বাঁধবে, কি দিয়ে বাঁধবে, আর এই বিশ্বরূপের মধ্যে দেখে নাও তুমি কোথায় মরে পড়ে আছো।
তাই ভগবান তাকে দর্শন করিয়েছিলেন, কিন্তু তথাপি তাকে কৃষ্ণের মায়া বলে অস্বীকার করেছিলেন। তো এইভাবে ভগবান শান্তি দূত হয়ে এলেও ধৃতরাষ্ট্র তার কথা মেনে নেয়নি। এমনকি ভগবানের ভক্ত, ভগবান চলে যাওয়ার পর বিদুর মহারাজ তিনি ধৃতরাষ্ট্রকে বোঝান যে হে ভ্রাতা, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, আর আপনি তাকে অবজ্ঞা করেছেন। আজ কার কথায়? দুর্যোধনের কথায়। এ আপনার বংশের মূর্তিমান পাপ হয়ে জন্মগ্রহণ করেছে। আপনার বংশের মূর্তিমান পাপ হয়ে জন্মগ্রহণ করেছে, একে আপনি ত্যাগ করুন, এই কুলাঙ্গারকে আপনি ত্যাগ করুন। এইভাবে যখন এই কুলাঙ্গার বলে দুর্যোধনকে অবজ্ঞা করেছিলেন, তখন দুর্যোধন এসে এই কথা শ্রবণ করে বলছেন যে দাসীপুত্রের এমন সাহস হয়েছে যে আমাদের পরে আমাদেরই বিরুদ্ধে আচরণ করছে। তখন দুর্যোধন এসে তাকে দাসীপুত্র বলেছিলেন, অবজ্ঞা করেছিলেন, রাজ্য থেকে বের হয়ে যাওয়ার আদেশ দিয়েছিলেন। তো তখন সেই বিদুর মহারাজ যেখানে দেখলেন যে ভগবানের অবজ্ঞা হয়েছে, তো সেখানে আর থাকবে না, তাই তিনিও চলে গিয়েছিলেন। ধৃতরাষ্ট্রের পক্ষে ধর্ম ছিলেন এই বিদুর মহারাজ, তিনিও তাকে ছেড়ে চলে গেলেন। এইভাবে ধৃতরাষ্ট্র শুধু জন্ম অন্ধ নয়, তিনি ধর্ম অন্ধ। স্নেহের বশে তিনি তার পুত্রদের এইভাবে পক্ষপাতিত্ব করেছেন। তাই এখানে বর্ণনা করা হচ্ছে যে মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন, কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কোনো প্রকার বাধা দেননি। পুত্ররা নানা প্রকার দুষ্কর্ম করেছে, কিন্তু কখনো বাধা দেয়নি। এই জন্য তার এই যে বিপর্যয়, এটা তাকে ভোগ করতে হবে। এই যে এখান থেকে পাণ্ডব পক্ষের শঙ্খ বাজানো থেকে এই 19 নম্বর শ্লোক পর্যন্ত এখানে যুদ্ধ জয়ের কয়েকটি সংকেত আছে। যারা বের করতে পারবেন তারা আমাকে বলবেন। 19 নম্বর শ্লোক, স্বঘোষধার্ত রাষ্ট্রাণাম হৃদয়ানি ব্যদারয়ত নভশ্চ পৃথিবীং চৈব তুমুল ভেনুনাদয়ন। স্বঘোষ ধার্ত রাষ্ট্রানাম, স্বঘোষ অর্থাৎ পাণ্ডবদের শঙ্খধ্বনিতে, ধার্ত রাষ্ট্রানাম হৃদয়ানি বেদরয়ত, ধার্ত রাষ্ট্র মানে ধৃতরাষ্ট্রের পুত্রদের, হৃদয়ানি মানে হৃদয় সমূহ কি হলো? বেদারয়ত, চূর্ণ বিচূর্ণ হলো। নভশ্চ পৃথিবীং চৈব তুমুল ভেনু নাদয়ন, সেই শঙ্খ নিনাদের প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদরিত করেছিল। আমাদের মহারাজ হিজ হোলিনেস রাধা গোবিন্দ গোস্বামী মহারাজ বর্ণনা করছেন যে যখন এই পাণ্ডব পক্ষে এই শঙ্খ বাজানো হলো, তখন ধৃতরাষ্ট্রের পক্ষের অর্থাৎ দুর্যোধনের পক্ষের যারা অশ্বারোহী, তারপর হস্তি আরোহী অর্থাৎ হাতির পিঠে, অশ্বের পিঠে, তারপর রথে রয়েছেন, তারপর সৈন্যর যারা দাঁড়িয়েছিলেন, তাই এমন তুমুল আওয়াজ হয়েছে যে তাদের হৃদয় এমনভাবে বিদীর্ণ হয়েছে যে যারা অশ্বের পিঠে চড়েছিলেন অশ্বের পিঠ থেকে পড়ে গিয়েছেন, হাতির পিঠ থেকে নিচে পড়ে গিয়েছেন, রথ থেকে হৃদয় কাঁপতে কাঁপতে নিচে পড়ে গিয়েছেন, অনেকে ভয়ে মলমূত্র করে দিয়েছে পর্যন্ত যারা ওই সেনাবাহিনীতে ছিলেন। এইভাবে তাদের হৃদয় এমনভাবে বিদরিত হয়েছিল। তাই এখানে বর্ণনা করা হচ্ছে যে ভীষ্মদেব আদি কৌরব পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক কেঁপে ওঠেনি, কিন্তু
এই শ্লোকে আমরা দেখছি যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হয়েছিল। পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত। তো এই শ্লোকটা একটি বিশেষ বোঝার বিষয় রয়েছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কি নীতি শিক্ষা পাই এবং ব্যক্তিগত জীবনে তা কিভাবে প্রয়োগ করব, যেটা গীতা গ্যালারিতে আপনারা দেখেছিলেন। যারা ভালোভাবে দেখেছিলেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। সিদ্ধান্ত দেওয়া হয়েছে, প্রভুপাদ সিদ্ধান্ত দিচ্ছেন যে ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না। সিদ্ধান্ত, যিনি ভগবানের চরণে আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না, এই হচ্ছে সিদ্ধান্ত। প্রভুপাদ সিদ্ধান্ত দিচ্ছেন কি অনুযায়ী? এই যে পাণ্ডব পক্ষ, এই বীরেরা ওই বিপক্ষের দুর্যোধনাদি পক্ষের যে শঙ্খ নিনাদ, তারপর বিভিন্ন যন্ত্রপাতির যে আওয়াজ, সেটা শ্রবণ করা সত্ত্বেও তাদের হৃদয় কেঁপে ওঠেনি। কিন্তু এখানে ব্যাসদেব গোস্বামী লিখছেন যে ধার্ত রাষ্ট্রাণী হৃদয়ানি বেদরায়াত, ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদরিত হলো, তার বুক কেঁপে উঠল, ঘোড়া থেকে পড়ে গেল, হাতির থেকে পড়ে গেল, রথ থেকে পড়ে গেল, ভয়ে এমন বিচলিত হয়ে গেল যে হৃদয়ে কেঁপে উঠল। তাই এখানে প্রভুপাদ বর্ণনা করছেন যে যিনি ভগবানের কাছে শরণাগত, ভগবানের কাছে আত্মসমর্পণ করেছেন তার মনে কোনো ভয় থাকে না। সিদ্ধান্ত, তো প্রভুপাদ যে সিদ্ধান্ত দিয়েছেন এর থেকে আমরা কি নীতি শিক্ষা পাই? যখন টিচিং করতে হয়, এই প্রভুপাদের সিদ্ধান্ত জানতে, যে প্রভুপাদ কি সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্ত অনুসারে আমরা কি নীতি শিক্ষা পাই, এটা টিচার্স ট্রেনিং কোর্সের বিষয়। যে এখান থেকে যে সিদ্ধান্ত দেওয়া হলো তার থেকে কি নীতি শিক্ষা পাই? নীতি শিক্ষা হচ্ছে ভগবানের চরণে পূর্ণ শরণাগত হওয়া উচিত। এই হচ্ছে নীতি শিক্ষা, ভগবানের চরণে পূর্ণরূপে শরণাগত হওয়া উচিত। এই হচ্ছে নীতি শিক্ষা। আর আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এই শিক্ষাকে কিভাবে গ্রহণ করব? মনে করুন ভগবানের চরণে আমরা জানতে পারলাম নীতি শিক্ষা, অনেক নীতি তো আছে, আমরা কোন নীতিটা কিভাবে গ্রহণ করি? অনেক নীতি আছে, কিন্তু এই নীতিটাকে কিভাবে গ্রহণ করব সেটাই হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ। যেটা আমি পাঠিয়েছিলাম আপনাদের গ্রুপে, পার্সোনাল অ্যাপ্লিকেশন পেয়েছিলেন? পার্সোনাল অ্যাপ্লিকেশন দেখেননি হয়তো, দেখে নেবেন পরবর্তীতে। পার্সোনাল অ্যাপ্লিকেশন, পার্সোনাল অ্যাপ্লিকেশন মানে এই যে নীতি শিক্ষা আপনি পেয়েছেন এটাকে ব্যক্তিগত জীবনে কিভাবে গ্রহণ করবেন, একে বলা হয় পার্সোনাল অ্যাপ্লিকেশন, ব্যক্তিগত জীবনে প্রয়োগ। কিভাবে আপনি ব্যক্তিগত জীবনে এই নীতি শিক্ষাকে প্রয়োগ করবেন? যেমন এখানে প্রভুপাদ সিদ্ধান্ত দিয়েছেন যে ভগবানের কাছে যে যিনি আত্মসমর্পণ করেছেন তার মনে কোনো ভয় থাকে না। এই হচ্ছে প্রভুপাদের সিদ্ধান্ত। আমরা কি নীতি শিক্ষা পেয়েছি? যে ভগবানের চরণে পূর্ণরূপে শরণাগত হওয়া উচিত, এই নীতি শিক্ষা। আর আমাদের জীবনে কিভাবে প্রয়োগ করব? অতএব আমরা শরণাগত হওয়ার চেষ্টা করব। কিভাবে শরণাগত হতে হবে? ওই যে শরণাগতির 6টি লক্ষণ, শরণাগতি 6টি লক্ষণ: দৈন্য, আত্মনিবেদন, গোপতৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তির অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। এটা ব্যক্তিগত জীবনে আমাদের প্রয়াস করতে হবে। দৈন্য
অর্থাৎ দীনতা অবলম্বন করা, নিজেকে ভগবানের দীনহীন দাস মনে করা, আত্মনিবেদন, ভগবানের চরণে সব কিছু নিবেদন করা, নিজেকে ভগবানের চরণে নিবেদন করা, আত্মনিবেদন, গোপতৃত্বে বরণ, ভগবান শ্রীকৃষ্ণকেই একমাত্র প্রভুত্বে বরণ করা, যে শ্রীকৃষ্ণই একমাত্র আমার প্রভু। গোপতৃত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, শ্রীকৃষ্ণ অবশ্যই আমাকে সর্বতভাবে রক্ষা করবেন, এই বিশ্বাস থাকা, যে সর্বাবস্থায় যেহেতু আমি শ্রীকৃষ্ণের শরণ নিয়েছি, অতএব আমার বিপদে আপদে শ্রীকৃষ্ণই আমাকে রক্ষা করবেন। এসে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এরপর ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, যে কার্যগুলো ভক্তির প্রতিকূল সেগুলো বর্জন করব, যেগুলো অনুকূল সেগুলো গ্রহণ করব। প্রতিকূল কি কি? ভক্তির প্রতিকূল, ভক্তির প্রতিকূল মানে মনে করুন যে মায়াবাদী সঙ্গ করা, নির্বিশেষবাদীদের সভায় যাওয়া, তারপর যেখানে সেখানে পাঠ শ্রবণ করা, যার তার সঙ্গে সঙ্গ করা মানে মেশা, তারপর মনে করুন পেশাদারী পাঠকদের মুখ দিয়ে ভগবানের কথা শ্রবণ করা, এগুলো সব ভক্তির প্রতিকূল। পেশাদারী পাঠকদের এখানে ওখানে পাঠ করে, যারা এই পাঠ নিয়ে ব্যবসা করে তাদের পাঠ শ্রবণ করা, তারপর অবৈধ সঙ্গে মিশা, তারপর মনে করুন শাস্ত্রের যে রুল দেওয়া হয়েছে যে আপনাকে ডেইলি 16 মালা জপ করতে হবে, তারপর 4 নিয়ম পালন করতে হবে, এটা ব্রেক করা, এগুলো হচ্ছে ভক্তির প্রতিকূল। এগুলো বর্জন করতে হবে, অর্থাৎ ওই রুল কখনো ব্রেক করা যাবে না। তারপর অবৈধ অসৎ সঙ্গ করা যাবে না। তারপর এই যারা নির্বিশেষ মায়াবাদী জ্ঞানী এদের সঙ্গ করা যাবে না, এদের মুখের ভাষ্য শ্রবণ করা যাবে না, এগুলো সব ভক্তির প্রতিকূল। আর অনুকূল কোনগুলো? অনুকূল হচ্ছে যেই শুদ্ধ সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করা, তারপর মাঝে মাঝে মন্দিরে এসে ভগবানের ভক্তদের সঙ্গ করা, ভক্তদের সঙ্গে ভক্তির বিষয় আলোচনা করা, তারপর কন্টিনিউ 16 মালা জপ করা, নিয়মিতভাবে একাদশী পালন করা, প্রতিদিন মঙ্গল আরতি ওঠা, এগুলো হচ্ছে ভক্তির অনুকূল কার্য। এগুলোই গ্রহণ করতে হবে, আর প্রতিকূল যেগুলো সেগুলো বর্জন করতে হবে। তো এই হচ্ছে 6টি লক্ষণ। তো এই 6টি লক্ষণ আপনাকে আপনার ব্যক্তিগত জীবনে অনুশীলন করতে হবে। অনুশীলন করছেন তো আপনি কৃষ্ণের শরণাগত হচ্ছেন। এটাই হচ্ছে আমাদের ব্যক্তিগত জীবনে প্রসেস, কিভাবে আমরা শরণাগত হব। নীতি শিক্ষা কি দেওয়া হয়েছিল? যে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত, এসে নীতি শিক্ষা। আর প্রভুপাদ সিদ্ধান্ত দিয়েছিলেন যে যিনি ভগবানের কাছে আত্মসমর্পণ করেন তার মনে কোনো ভয় থাকে না। তো এই সিদ্ধান্তের সাপেক্ষে আমরা নীতি শিক্ষা পেয়েছি যে কৃষ্ণের চরণে পূর্ণরূপে শরণাগত হওয়া প্রয়োজন। আর ব্যক্তিগত জীবনে প্রয়োগ আমরা পেয়েছি যে আমি আমার জীবনে এই ষড়ঙ্গ শরণাগতি সঠিকভাবে পালন করার চেষ্টা করব, তাহলেই আমি কৃষ্ণের শরণাগত হয়ে যাব। তো হরে কৃষ্ণ, আমাদের আজকের ক্লাস এখানেই বিশ্রাম থাকছে। এখন যদি আপনাদের প্রশ্ন থাকে, প্রশ্ন আপনারা উত্থাপন করতে পারেন।